এই দেখ রাজা এখন চুরি দেখছে। আমরা ভাইজ্যাগ থেকে কিরান্ডুলা এক্সপ্রেসে করে ভিস্তাডাম কোচে চেপে 6টা 45-এ ট্রেনে করে আমরা বোরাগুয়ালু নামবো। আর এখন পর্যন্ত টিকিট কাটিনি, কারণ বোরা কেভ দেখার জন্য। तू जान है अरमान है मेरे प्यार की पहचान है, पर थोड़ी तो যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু পাহাড় আর গাছ। আমরা প্রায় 30টা টানেল পেরিয়ে বোরাগুয়ালু পৌঁছাবো। এত সিনিক বিউটি দেখে আমরা স্পেল বাউন্ড হয়ে গিয়েছিলাম। Stay.
আমরা একবার করে ট্রেনের সিটে গিয়ে বসছিলাম, আর একবার করে আমরা পিছনে গিয়ে দাঁড়িয়েছিলাম। প্রথম দিকে আমরা প্রচুর ফটো আর ভিডিও তুলেছিলাম, তার কারণ পরের দিকে প্রচুর লোক হয়ে গিয়েছিল, যাতে করে আমরা জানতাম যে পাহাড়ে উঠলে আর সেগুলো আমরা ভিডিও বা ফটো তুলতে পারবো না। আমাদের ট্রেন 45 মিনিট লেট করেছিল, মালগাড়ি পাস করাচ্ছিল, তাই বারবার করে ট্রেনটা সিগন্যালে দাঁড়িয়ে পড়ছিল। আমাদের মেয়ের পায়ে আবার জোর বেড়ে গেল কি করে? ওই সবাই থেকে আগে আমি অনলাইনে জিনিস অনেকক্ষণ ধরে দেখি, তারপর মা এইখানে ছেড়ে দাও ওকে। খাবারের প্যাকেটে গ্যাসে ধরে দিয়েছি দুটো, আরাঙ্গা তো খাবে। একসাথে দেখে আসি, চলো বারবার বলছি চল তুই চ, তুই হ্যাঁ চল, আমি আছি পিছনে দেখতে থাকবি।
আমরা বাম্বু বিরিয়ানি অর্ডার দিয়ে আগে বোরা কেভের ভেতর ঘুরতে গিয়েছিলাম। 80 টাকা টিকিট কেটে আমরা বোরা কেভে ঢুকেছিলাম। 1 ঘন্টা বাম্বু বিরিয়ানি হতে সময় লাগবে, তাই বললো আগে বোরা কেভ ঘুরে আসতে। তা সমস্ত বোরা কেভটা নাবিনি, আবার উঠতে হবে বলে। बाबू आगे पीछे कौन है? ना एখানে जाना आउट হবে না। গুহাটা জিজ্ঞেস করছি, গুহাটা হয়েছে কি করে? আমরা বোরা কেভ দেখে বাইরে বেরিয়ে পড়েছি বাম্বু বিরিয়ানি যে অর্ডার দিয়েছিলাম সেটা খাওয়ার জন্য। তার সাথে বাম্বু চিকেন অর্ডার দিয়েছি। আমাদের বাম্বু বিরিয়ানি পড়েছে 600 টাকা কেজি, আর বাম্বু চিকেনও 600 টাকাই কেজি। বিরিয়ানিটা মোটামুটি খেতে থাকলেও চিকেনটা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল দিয়েছিল। আমরা কেউই সেরমভাবে চিকেনটা খেতে পারিনি। আমরা আধা কিলো চিকেন নিয়েছিলাম। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এইবার অনন্তগিরি ওয়াটারফলস দেখতে এসে গেছি। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, মাঝখানে ওয়াটারফলস, এই অপরূপ সুন্দর দৃশ্য। এই এদিকে তাকা। এই কফি প্ল্যান্টেশন গার্ডেনের এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। আমরা আর ভেতরে ঢুকে আলাদা করে কিছু দেখিনি, তাই বাইরে থেকেই আমরা ছবি তুলে নিয়ে চলে এসেছি। এখানে লবঙ্গ, রাবার, দারচিনি, মরিচ সমস্ত রকমেরই চাষ হয়। তার সাথে কফিও চাষ হয়।
আমার পার্সোনালি অভিজ্ঞতা থেকে বলছি, আরাকু রাতে থাকার পক্ষে একদমই সেফটি না, খুবই বাজে জায়গা। আমাদের ট্রেন কনফার্ম না থাকার জন্য আমাদের জগদলপুর যাওয়ার কথা ছিল। জগদলপুর থেকে হাওড়া ট্রেন আমাদের কনফার্ম হয়নি, ওয়েটিংয়েই থেকে গেছিলো। তাই আমরা সামানের কামড়া করে রাত্রিরের ট্রেনে আমরা বিশাখাপত্তনম ফিরেছি। বিশাখাপত্তনম থেকে আমরা পরের দিন বন্দে ভারতে করে ভুবনেশ্বর এসে ভুবনেশ্বর থেকে আমরা নর্মাল পুরী এক্সপ্রেসে করে খড়গপুর এসছি। সেখান থেকে আমরা লোকাল ট্রেনে করে রামরাজাতলা নামি। পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা আমরা ভুবনেশ্বর থেকে ধরি, 170 টাকার জেনারেল টিকিট কেটে আমরা তাতে উঠি। বিশাখাপত্তনম আসার ট্রেনটা আমাদের 3 ঘন্টা লেট ছিল। আমরা 6:30টার পর এসে বিশাখাপত্তনমে নামি। 8 ঘন্টা লেটে আমাদের খড়গপুর পৌঁছায়। আমরা 3:05 খড়গপুর লোকাল ধরি। ভাইজ্যাক আরাকু ভ্রমণের ভিডিও এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওতে ওগুলোর সাথে আবার দেখা হবে।